স্লাইড কি ক্লিয়ার আছে দিলীপ? স্যার এখনো ইয়া হয়নি টোটালি, বড় পর্দা হয়নি, এখনো ছোটটা আছে। হয়নি? স্যার স্লাইডের নিচে দেখেন ওই অপশনটা আছে, স্লাইডের নিচে আপনার ছবির নিচে ওই অপশনটা আছে। জি স্যার, হয়েছে এখন। এটা ইদানিং কিছুটা একটা ডিস্টার্ব দিচ্ছে। স্যার এখন হয়েছে। হয়েছে স্যার। হ্যাঁ, হয়েছে স্যার। এখন ঠিক আছে। স্লাইড ঠিক আছে। হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। লাইবন ম্যানুফ্যাকচারিং এন্ড মার্কেটিং লিমিটেড এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে স্মার্ট গোল সেটিং ট্রেনিং এ। সো গোল সেটিং লাইফের গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার মানে আপনি কোথায় যেতে চান, আপনার গন্তব্য কি? ওই যে বলেন না, গন্তব্য যদি ঠিক থাকে মন্তব্য কখনো গন্তব্যকে ঠেকাতে পারে না। তাই গন্তব্য ঠিক করা জরুরি যে আপনি কোথায় যেতে চান। গোল সেটিং মিন্স লাইফ সেটিং। গোল সেটিং মানে হচ্ছে কি, লাইফ সেটিং। আপনার জীবনের লক্ষ্য যদি ঠিক না থাকে, আপনি কোথায় যেতে চান, তাইলে লাইফটা পুরোটাই এলোমেলো হয়ে যেতে পারে। রাইট? চলুন আমরা সেই বিষয়গুলো আজকে আলাপ আলোচনা করব। গোলস ফর অল এরিয়াস অফ ইউর লাইফ। আপনার জীবনের লেখাপড়ার ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, কর্মজীবনে, যে কোনো জায়গায়, প্রত্যেকটা জীবনের চতুর্পাশ দিয়েই গোল সেটিং। গোল আপনাকে একটা সঠিক দিক নির্দেশনা দিবে। গোল আপনাকে একটা সঠিক পথ দেখাবে। তখনই আপনার সেই গোলটাকে বাস্তবায়ন করতে পারবেন। এবং আমি একটা কথা বলে থাকি, স্বপ্ন বড় হলে পথ বড় হয়। সাহস নিয়ে এগিয়ে চলো, তোমার স্বপ্নই তোমার সাফল্যের ঠিকানা। আপনার স্বপ্ন যদি বড় হয়, পথটা অনেক বড় হয়। আর যদি আপনার স্বপ্ন না দেখেন, গোল সেটিং না করেন, ছোট পথে আপনি কি হয়ে যাবেন? ক্লান্ত হয়ে যাবেন। আর যদি আপনি একটা গোল সেট করেন, বড় ড্রিম থাকে, সেটাকে লক্ষ্যে পরিণত করেন, তখন আপনার পথটা বড় হয়, কারণ আপনি আগেই জানেন এই পথটা পাড়ি দিতে আর সময় লাগে। রাইট? এই জন্য প্রত্যেকটা মানুষের বিগ ড্রিম থাকা প্রয়োজন। এই জন্য আমি সবসময় বলি, সেট দ্য গোল পোস্ট বিফোর গেম স্টার্ট। খেলতে নামার আগে গোল পোস্ট ঠিক করতে হবে। তা না হইলে আপনি সারাদিন বল নিয়ে যতই 11 জন 22 জন প্লেয়ার লাড়াচাড়া করেন, গোল একটা হবে না যদি গোল পোস্ট না থাকে। সেম আমাদের প্রত্যেকটা মানুষ কর্মজীবনে কোনো গোল সেটিং ছাড়া, টু ডু লিস্ট ছাড়া আমরা কাজে নেমে পড়ি। দিনের পর দিন কাজ করি, মাসের পর মাস কাজ করি, বছরের পর বছর কাজ করি। আলটিমেটলি রেজাল্ট তেমন কিছু আসে না, বিকজ আপনি তো গোল পোস্টই নাই। এবার যত দামি প্লেয়ারই হন না কেন, গোল পোস্ট বল লাইতে লাইতে করলেন, কিন্তু গোল পোস্টে আপনি গোল দিবেন কোথায়? 90 মিনিট পার হয়ে যাবে, 110 মিনিট, 20 মিনিট পার হয়ে যাবে, অতিরিক্ত সময় পার হয়ে যাবে, কিন্তু গোল তো হবে না, কারণ গোল পোস্টই নাই। তো এই জন্য লাইভনে কাজ শুরু করার আগে, যে কোনো জায়গায় কাজ শুরু করার আগে একটা গোল সেটিং করুন। এটা খুবই জরুরি ব্যাপার। ওকে, টু টাইপ অফ গোলস। সাধারণত গোল দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ড্রিম গোল আর একটা হচ্ছে অ্যাক্টিভিটি গোল। একটা হচ্ছে ড্রিম গোল আর একটা হচ্ছে কি, অ্যাক্টিভিটি গোল। এই দুই ধরনের গোল হয়ে থাকে। ড্রিম গোল মানে হচ্ছে কি, ড্রিম গোল মানে হচ্ছে আপনি আপনার কাছে যা নেই নেই ভবিষ্যতে অর্জন করবেন, সেটাই ড্রিম গোল। আপনি ফিউচারে যা অর্জন করতে চান, যা স্বপ্ন দেখছেন, ফিউচারে পাবেন, ফিউচারে অংশগ্রহণ মানে ওগুলো অ্যাচিভমেন্ট করবেন, ভবিষ্যতের জন্য স্বপ্ন দেখছেন, যে 5 বছর পরে 10 বছর পরে, সেটাকে বলা হয় ড্রিম গোল। আর সেই ড্রিমকে বাস্তবায়ন করার জন্য, স্বপ্নগুলা বাস্তবায়ন করার জন্য যে কাজগুলা সেট করবেন, যে কাজগুলা করতে হবে, সেটাকে বলা হয় অ্যাক্টিভিটি গোল। সো আপনি যদি স্বপ্ন দেখেন কিন্তু স্বপ্ন গোল সেটিং করেন, কিন্তু সেই অনুযায়ী অ্যাক্টিভিটি গোল তৈরি না করেন,
কিভাবে ওই পথটা পাড়ি দিবেন, কোন রাস্তায় পাড়ি দিবেন, গাড়ি দিয়ে পাড়ি দিবেন না বিমানে পাড়ি দিবেন না ট্রেনে না হেঁটে যাবেন না রিস্কায় যাবেন, সেই অ্যাক্টিভিটি যদি আপনি ঠিক গোল সেটিং না করেন, কোন পন্থায় যাবেন, তাইলে কি? যেমন আমি গতকালকে পরশুদিন আরো 2-3 দিন আগে চিন্তা ভাবনা করছি 26 তারিখে ইয়াতে আসবো, কি বলে 27 তারিখে রংপুরে থাকবো, 26 তারিখে আসবো। তো আমি চিন্তা একা যাবো, তো এবার চিন্তা ভাবনা করছিলাম আমি গাড়িতে চলে যাব অথবা ট্রেনে চলে আসবো। কিন্তু হঠাৎ করে আরেক লিডার বললো যে আমিও যেতে চাই। তখন আমি চিন্তা ভাবনা করলাম, না, দুইজনে যেহেতু যাবো তখন বাসে যাই পোষাবে না, গাড়ি নিয়ে চলি। রাইট? তার মানে কি, এই যে আমি রংপুর আসবো সেখানে এই যে বাসে আসলাম অথবা গাড়িতে, মানে গোলটা সেট করা, কিভাবে যাব, অ্যাক্টিভিটি সেট করা। এখন যদি গাড়ির টিকিটও কাটলাম না, বাসের টিকিটও কাটলাম না, ট্রেনের টিকিট কাটলাম না, আবার নিজের গাড়িও রেডি রাখলাম না, তাইলে কি হইতো? স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না। সো স্মার্ট গোল সেটিং মানে কি? এসতে হচ্ছে স্পেসিফিক, আপনি কি চান এটা স্পেসিফিক করতে হবে। এম তো হচ্ছে মেজারেবল, মানে এটাকে কি করতে হবে, বা আপনি মাপতে পারা, যে আমি অতটুকু চাই, এত টাকা চাই। এচিভেবল, এটা যাতে বাস্তবসম্মত এচিভেবল হয়, এচিভ করার মতো হয়। তারপরে কি, রিলেয়েবল, অথবা যেটাকে বলা হয় রিয়েলিস্টিক। তারপরে কি, টাইম বাউন্ডিং, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে চাই। রাইট? আর সময় গেলে সাধন হবে না, নির্দিষ্ট একটা সময়ের মধ্যে চাই। এবার আসি ড্রিম গোল মানে কি। শুধু স্বপ্ন দেখলে হবে না, ড্রিম বিল্ডিং এন্ড পেস্টিং, আপনি যা স্বপ্ন দেখে সেটা খাতায় লিখতে হবে, তারপরে পিকচারে পরিণত করতে হবে, ওয়ালে লাগাই দিতে হবে। রাইট? দেখেন, যখন যারা বিয়ে শাদী করে স্বপ্ন দেখে না আমাদের এবার ছেলে মেয়ে দরকার, হাজবেন্ড ওয়াইফ সিদ্ধান্ত নেয়, প্রস্তুতি নেয়। রাইট? তখন দেখবেন তারা ছোট বাচ্চার ছবি না ওয়ালে লাগাই দেয়। রাইট? ছোট বাচ্চাদের ফটো, সুন্দর সুন্দর ফটো না লাগাই দেয়, কল্পনায় দেখে আমার বাচ্চাটা এরকম হবে। বাবা সব মানে ছেলে স্বপ্ন দেখে আমার মেয়ে হবে, মেয়ে স্বপ্ন দেখে ছেলে হবে, ছেলে বলে আমার ডাক্তার হবে, মেয়ে বলে তোমার মতো হবে, ছেলে বলে না তোমার মতো হবে। ইয়েস অর নো? এই বিষয়গুলো আপনাকে কি করতে হবে, মাথায় রাখতে হবে। ওকে? সো ড্রিম বিল্ডিং মানে কি, যেটা ফিউচারে আসবে। আপনি পানির নিচে একটা জমি, সেখানে বিশাল বড় সাইনবোর্ড লাগাই দিছে, একটা ফ্ল্যাট বুকিং দিচ্ছেন আপনি, প্লট বুকিং দিচ্ছেন, এরকম জমি কিন্তু পানির নিচে আছে, কিন্তু কেউ লিখছে, কেউ স্ট্রাকচার তৈরি করছে। সে আপনাকে ওইখানে রাস্তা হবে, ওয়াশরুম হবে, বারান্দা হবে, ইউনিভার্সিটি হবে, মসজিদ হবে, কোথায় কি হবে টোটাল ছবি আকারে নিয়ে আসছে। তখন মানুষ এটাকে বুকিং দেওয়া শুরু করে দিচ্ছে। সেম, আপনার স্বপ্ন ততক্ষণ বাস্তবায়ন হবে না তো যতক্ষণ পর্যন্ত আপনি খাতায় না লিখবেন, সেটাকে পিকচারে দান না করাইবেন। সো স্বপ্ন দেখতে হবে, ড্রিমকে পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, ছবি কালেকশন করতে হবে, এবং আপনার মানি ব্যাগে, আপনার ওয়ালেটে, আপনার কি বলে, প্রয়োজনে ওয়াশরুমে, প্রয়োজনে যেখানে বেসিন থাকে ওই বেসিনের সামনে আপনি এগুলো ঝুলাই দিবেন, যাতে আপনার স্বপ্ন আপনাকে স্মরণ করে দেয়। ওকে? যেমন আপনি অনেক টাকা চান, কত টাকা চান, কত সময়ের মধ্যে চান, সেটা লিখতে হবে। আপনি বাইক চান, কত টাকার বাইক চান, কোন মডেলের বাইকটা চান, কতদিনের মধ্যে চান। আপনি বিদেশ ভ্রমণ করতে চান, কোন দেশে যেতে চান। আপনি গাড়ি চান, কোন মডেলের গাড়ি চান, কত সালের মধ্যে চান, কত টাকার গাড়ি চান। আপনি হজে যেতে চান বা অন্য কোথাও যেতে চান, আপনি এটা কত সালের মধ্যে যেতে চান। আপনি একটা বাড়ি করবেন, একটা ফ্ল্যাট নিবেন, কত টাকার মধ্যে, কোন এলাকায়, কতটুকু, টোটাল আপনার ড্রিমের একটা চিত্র তৈরি করতে হবে। রাইট? তখন কি, আপনার স্বপ্ন আপনাকে পথ দেখাইবে, আপনার ড্রিম আপনাকে পথ দেখাইবে, আপনার গোল আপনাকে পথ দেখাইবে। রাইট? এবং এই যে স্বপ্নের ছবি আঁকলেন, সবকিছু করলেন, পেস্টিং করলেন ওয়ালে, তারপরে কি করতে হবে, সেলফ টক উইথ ড্রিম, আপনার স্বপ্নের সাথে কথা বলতে হবে। রাইট? স্বপ্নের সাথে কি করতে হবে, আপনার ভালো লাগবে, কারণ চারিদিকে এত নেতিবাচক বিষয়, এত নেগেটিভ বিষয়, এত হতাশা, এত দুঃখ দুর্দশা, সারাদিন পরে আপনি ক্লান্ত হয়ে যান। পজিটিভ সেলফ টক করতে হবে, আই ক্যান ডু ইট, আই ক্যান অ্যাচিভ। রাইট? সেই পজিটিভ সেলফ টক কি, মেক আপ এভরি মর্নিং, স্ট্যান্ড ইন ফরফ্রন্ট অফ দ্য মিরর এন্ড রিড অ্যালাউড ইউর ড্রিম। আপনি প্রতিদিন সকালবেলা আয়নার সামনে দাঁড়াইয়া নিজের স্বপ্নের কথা এলান করুন, ডিক্লারেশন দেন যে ইয়েস, আমি পারবো, আমি অ্যাচিভ করব, আমার স্বপ্নগুলোকে আমি বাস্তবায়ন করবো। ওকে? এরপরে দেখেন, সারাদিন আপনি কাজে কর্মে ব্যস্ত,
সকালবেলা তো স্বপ্নের সাথে কথা বলে আয়নার সামনে থেকে নিজেকে ডিক্লারেশন দিয়ে ইয়েস আই ক্যান ডু ইট, আমি পারবো, অ্যালাইন করে দিলেন, সারাদিন কাজ করলেন, অনেক নেতিবাচক বিষয়ের সাথে আপনার সংঘর্ষ হইলো। এখন রাতের বেলা মনটা খারাপ, উফ, সারাদিন কোনো কাজ হয় নাই, কোনো সেল নাই, কোনো কিছু নাই, মনটা খারাপ, না, এই দুঃস্বপ্ন নিয়ে ঘুমাইতে যাবেন, এই দুঃস্বপ্ন নিয়ে ঘুমাইতে যাওয়া যায় না। তারপরে কি করবে, এই যে ছবি কালেকশন করে রাখছেন না, এই যে আপনার ডায়েরির ভিতরে মানিব্যাগের ভিতরে স্বপ্নের সাথে আলিঙ্গন করবেন, কি এমব্রেস উইথ ড্রিম এভরি নাইট বিফোর গোয়িং টু বেড, স্বপ্নের সাথে কোলাকুলি করে ঘুমাইতে যান। দুঃস্বপ্ন নিয়ে কেন ঘুমাইতে যাবেন? সারা রাত আপনার ভালো যাবে, সারা রাত কি যাবে, ভালো যাবে। সকালবেলা ফুরফুরার হয়ে যাবে, আবার ঘুম থেকে উঠে আয়নার সাথে কথা বলবেন। তার মানে কি, প্রতিদিন এফার্মেশন করতে হবে, প্রতিদিন আপনাকে অ্যালাইন করতে হবে, এফার্মেশন করতে হবে। এবং একটা অ্যাক্টিভিটি গোল তৈরি করবেন যে আপনার ড্রিম গুলা কিভাবে বাস্তবায়ন করবেন। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে প্রথম 6 মাসের জন্য একজন নতুন অ্যাসোসিয়েটের স্বপ্ন বা লক্ষ্য স্পষ্ট বাস্তবসম্মত হওয়া উচিত। কিরকম? প্রথম কাজ, এই ব্যবসা থেকে নির্দিষ্ট মাসিক আয় লক্ষ্য নির্ধারণ করা, যেমন প্রতি মাসে 10 থেকে 20 হাজার টাকা আয় করা। এটা প্রথম 6 মাসের ভিতরে নিশ্চিত করা, রাইট? 6 মাসের ভিতরে 1 লক্ষ টাকা ইনকাম করে নেবেন, অনেক কিছু পেয়ে নেবেন, এই ধরনের উল্টাপাল্টা ড্রিম যাতে না হয়। 6 মাসের মধ্যে আপনি 10 থেকে 20 হাজার টাকা স্থায়ী উপার্জনে যাবেন, এই এরকম একটা নির্ধারণ করা, রাইট? টিম তৈরি করা, 6 মাসে অন্তত 20 থেকে 30 জনের একটি সক্রিয় টিম তৈরি করার স্বপ্ন লিখবেন। টিম সদস্যদের প্রশিক্ষিত করা এবং তাদের সফল হতে সহায়তা করা, এগুলো আপনি করবেন। পণ্যের বিক্রি বৃদ্ধি, 6 মাসে পণ্যের বিক্রির লক্ষ্য নির্ধারণ করা, যেমন 50টি বা 100টি প্যাকেজ বিক্রি করা ও গ্রাহকের কাছ থেকে ভালো ফিডব্যাক পাওয়ার জন্য কাজ করা। তারপরে কি, স্কিল উন্নয়ন, লিডারশিপ, প্রেজেন্টেশন স্কিল বাড়ানো, নেটওয়ার্ক মার্কেটিং এর কার্যক্রম সম্পর্কে আরো শেখা এবং কার্যকর যোগাযোগ কৌশল রপ্ত করা। তারপরে কি, পদোন্নতি, কোম্পানির প্রথম বা দ্বিতীয় পর্যায়ে পৌঁছানো, যেমন টিম লিডার অথবা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, বা আপনার পছন্দ অনুযায়ী কি প্রথম 6 মাসে আপনি টিম লিডার অথবা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আপনি যতটুকু প্রত্যাশা করেন এরকম একটা পদ পদবিতে যাওয়া, মিনিমাম 10 থেকে 20 হাজার টাকা ইনকামে যাওয়া, এইটা হচ্ছে 6 মাসের আপনার একটা গোল হতে পারে, রাইট? আর বাকিগুলো তো ড্রিম গোল লম্বা সময়ের জন্য আছেই। সো এই লক্ষ্যগুলো বাস্তবায়ন করতে হলে প্রতিদিন পরিকল্পনা করতে হবে এবং নিয়মিত অগ্রগতির মূল্যায়ন করতে হবে, রিভিউ করতে হবে, সারাদিন কি কাজ করছেন, রাতের বেলা সেটা রিভিউ করতে হবে। এবার চলুন, অ্যাক্টিভিটি গোল মাস্ট বি রাইট ডাউন, লিখতে হবে, না লিখলে হবে না। আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন, পরে লিখেন। নিড নিউ ডিস্ট্রিবিউটর ফার্স্ট 7 উইক টার্গেট, প্রথম 7 সপ্তাহ টার্গেট হবে আপনার যেটা, যে টিম লিডার হওয়া, 1.5 মাস থেকে 2 মাসের ভিতরে কি হওয়া, টিম লিডার তৈরি করা। টিম লিডার হইতে কি, আপনি মাত্র 10টা ব্যক্তিকে সিলভার প্যাকেজে স্পন্সর করেন, আপনি টিম লিডার হয়ে যাবেন। টিম লিডার হইলে ঘটনা কি করবে, আপনি সব মিলে, আপনি যদি সবগুলা পার্সোনাল স্পন্সর হয়, তাহলে প্রতিটা 500 টাকা হলে 5,000 টাকা পাবেন স্পন্সর বোনাস, ভাউচার পাবেন, প্রোডাক্ট পাবেন 5,000 টাকা, জেনারেশন কমিশন 2500 টাকা, আরো মেগা জেনারেশন কিছু, সব মিলে আপনি 12,000 টাকা প্লাস কি করবেন, উপার্জন করবেন, রাইট? প্রথম 2 মাসে আপনি যদি টিম লিডারটা হতে পারেন। তার মানে এটা প্রথম হচ্ছে, এটা বাস্তবায়ন করবেন কিভাবে দেখেন। এরপরে বড় গোলগুলা কিভাবে সেটিং করবেন, এবার মেন্টরের সাথে আলাপ আলোচনা বসে চূড়ান্ত গোলগুলা সেটিং করে ফেলুন, যেগুলো আমাদের 5টা পদবি আছে, টিম লিডারের পরে আরো 4টা পদবি আছে। আপনি কিভাবে জেনারেল ম্যানেজার হবেন, টিম লিডার কমপ্লিট করার পরে আপনি তখন আপনার মেন্টরের সাথে আলাপ আলোচনা করে বাকি গোল সেটিং গুলো করে ফেলুন। এরপরে অ্যাক্টিভিটি গোলের মধ্যে আর কি কি থাকে দেখেন, ফলো করুন স্বপ্ন পূরণের ফর্মুলা। পাশাপাশি অ্যাক্টিভিটি গোলের মধ্যে প্রতিদিনের কিছু কাজ থাকে, সেটা হচ্ছে কি, ক্রিয়েট এ প্রসপেক্টিং অ্যাকশন প্ল্যান, প্রসপেক্টিং করার জন্য, মানুষকে জয়েন করানোর জন্য, দ্য সাইকেল অফ প্রসপেক্টিং, আপনি প্রতিনিয়ত যে কাজগুলা করতে হবে আপনার রিক্রুটিং বাড়ানোর জন্য, আপনার টিমটাকে বড় করার জন্য। প্রথম কাজ হচ্ছে সম্ভাব্য গ্রাহক লিস্ট করা, যেটা আমাদের প্রথম সেশনে ছিল, ম্যাকি লিস্ট কি করা, সম্ভাব্য গ্রাহক লিস্ট করা। সেকেন্ড কাজ হচ্ছে জনসংযোগ করুন, তার মানে ইনভাইটেশন করুন, মিটিং করুন, রাইট? তারপরে বিজনেস উপস্থাপন, প্ল্যান শো করুন, ইনভাইটেশন, জনসংযোগ, ইনভাইটেশন কিভাবে করবেন, আর্ট অফ ইনভাইটেশন কিন্তু আমাদের দ্বিতীয় সেশনে ছিল। তৃতীয় সেশনে আমাদের কি ছিল, প্ল্যান শো, কিভাবে প্ল্যান শো করবেন, বিজনেস উপস্থাপন করা। তারপরে কি, জয়েন করা না পর্যন্ত ফলো আপ করা, ফলো আপ ট্রেনিং গতকালকে কিন্তু হয়েছে, রাইট? এরপরের কাজ কি, নতুন সদস্যদের একই কাজ করতে বলা, আপনি যে কাজগুলো করছেন প্রতিনিয়ত, নতুন সদস্যদের সেম কাজটা করতে বলা। এরপরের কাজ কি,
পরিকল্পিত লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত পদ্ধতির ধারাবাহিকতা পুনরাবৃত্তি করা। এই চক্র continue চলতে থাকে। সম্ভাব্য গ্রাহক লিস্ট, জনসংযোগ, ইনভাইটেশন, বিজনেস উপস্থাপন, ফলো আপ, আবার নতুন লোকদের সেই কাজগুলা করা এবং পরিকল্পিত লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত এই কাজগুলা কন্টিনিউ করতে যাওয়া। দিস ইজ কল দা সাইকেল অফ প্রসপেক্টিং। এই কাজগুলো আপনাকে করতে হবে। এটা হচ্ছে প্রতিদিনের, প্রতি মাসের, প্রতি সপ্তাহের অ্যাক্টিভিটি, রাইট? এই কাজগুলো যার টিমে যত বেশি মানুষ করতে পারবে তার টিম তত বেশি দ্রুত আপ হবে। এই কাজগুলো ধারাবাহিক করলে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় সফল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। সো স্মার্ট গোল সেটিং এর 12 মাসের একটি উদাহরণ দেওয়া হলো, দিচ্ছি যে 12 মাসে কিভাবে আপনি আপনার গোল সেটিংটা করবেন, অ্যাক্টিভিটি গোল, রাইট? প্রথম 1 থেকে 3 মাস শুরুর পর্ব, স্পেসিফিক, প্রতিদিন 2 থেকে 3 জন নতুন ব্যক্তির সঙ্গে আপনার পণ্য বা ব্যবসার সুযোগ শেয়ার করুন, যোগাযোগ করুন, আলোচনা করুন। মেজারেবল, প্রতি মাসে অন্তত 15 জন সম্ভাব্য ক্লায়েন্ট বা ডিস্ট্রিবিউটরদের তথ্য সংগ্রহ করুন। অ্যাচিভেবল, প্রতিদিন 1 ঘন্টা সময় দিয়ে প্রশিক্ষণ বা প্রেজেন্টেশন করুন। রিলেভেন্ট, পণ্যের ব্যবহার ও ব্যবসার প্রাথমিক ধারণা শিখুন। টাইম বাউন্ড, 3 মাস শেষে অন্তত 10 থেকে 15 জন নতুন ডিস্ট্রিবিউটর তৈরি করুন। 3 মাসের মধ্যে 10 থেকে 15 জনের একটা সক্রিয় টিম তৈরি করুন। এটা হইলো প্রথম 1 থেকে 3 মাসের কাজ, গোল সেটিং। 4 মাস থেকে 6 মাস, গতি বৃদ্ধি করা। এই যে আপনার 10 থেকে 15 জনের একটা সক্রিয় টিম হয়েছে, তাদের গতি বৃদ্ধি করা। স্পেসিফিক, প্রতি সপ্তাহে অন্তত একটি দলীয় মিটিং করা, টিম মিটিং স্টার্ট করে দেওয়া বা ট্রেনিং সেশনে অংশগ্রহণ করুন। মেজারেবল, প্রতি মাসে 100 ইউনিট পণ্য বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করুন। তার মানে এই যে 10 থেকে 15 জন আপনার টিমটা আস্তে আস্তে বাড়তেছে, যে প্রতি মাসে অন্তত পক্ষে একজনের, মানে কি বলে, 10টা করে কাজ করলে বা 5-7টা করে কাজ করলে যাতে 100 প্যাকেজ, 100 নতুন ডিস্ট্রিবিউটর হয়ে যায়। আপনার দলকে অন্তত 15% বৃদ্ধি করুন, রাইট? ব্যবসার মূল কাঠামো এবং দর পরিচালনার কৌশল শিখুন। 6 মাস শেষে একটি ছোট্ট টিম লিডার হিসাবে নিজেকে কাজ শুরু করুন। আপনি 6 মাস পরে একটা চমৎকার টিম লিডার হিসাবে টিমের নেতৃত্ব দিবেন, রাইট? এবার আসি 7 মাস থেকে 9 মাস পর্যন্ত টিম তৈরি করার দিকে মনোযোগ দিন। সেটা কি? স্পেসিফিক, টিমের প্রতিটি সদস্যের জন্য একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ঠিক করে দিন। ওই যে টিম মিটিং এর মাধ্যমে আপনার দলের মোট বিক্রয় প্রতি মাসে অন্তত 30% বৃদ্ধি করুন, কারণ আপনার টিম এখন বড় হয়েছে। নতুন ডিস্ট্রিবিউটরদের প্রশিক্ষণ দিয়ে তাদের সফল হতে সাহায্য করুন। আপনি নিজেই তাদেরকে টেক কেয়ার করুন, ছোট ছোট প্রশিক্ষণ গুলা দিতে থাকুন। নিজের স্কিল উন্নত করুন, নিজে কিছু ট্রেনিং এ অংশগ্রহণ করুন, কিছু বই পড়ুন, রাইট? 9তম মাস, আপনার টিমের মোট সদস্য সংখ্যা যেন, সক্রিয় সদস্য সংখ্যা যেন হয় 50 থেকে 100 জনে পৌঁছে যায়, সেটা নিশ্চিত করুন। এই কাজগুলো যদি আপনি করেন, দেখবেন অটোমেটিকলি আপনার এই 8-9 মাসে আপনার টিমের সক্রিয় সদস্য 100+ হয়ে যাবে। এবার 10 মাস থেকে 12তম মাস, কোম্পানির ইনসেনটিভ প্রোগ্রাম অর্জনের লক্ষ্যে কাজ করুন। কোম্পানির যেমন এই মাসে পাইকারি অফার চলছে, তারপরে চলছে সিলভার নিলে প্লাটিনাম, এই ধরনের অফার দিলে অফার গুলাকে অ্যাচিভ করার জন্য টিমের ইউনিটি শক্তিশালী করুন, টিমকে মোটিভেট করুন। 12তম মাস শেষে আপনার ব্যক্তিগত মাসিক আয় দ্বিগুণ করুন। মানে আপনি 10-20 হাজার থেকে 50,000 টাকায় যেতে পারেন, 40,000 টাকায় যেতে পারেন। টিমের সহযোগিতায় ব্যবসার একটি স্থিতিশীল কাঠামো তৈরি করুন। ব্যবসার দীর্ঘমেয়াদী লক্ষ্য তৈরি করুন। টাইম বাউন্ড, প্রথম বছরের শেষে নেটওয়ার্ক মার্কেটিং এর ব্যবসায় একটি উচ্চ পর্যায়ের অর্জন নিশ্চিত করুন। হতে পারে ম্যানেজার, রাইট? হতে পারে কি ম্যানেজার, স্মার্টলি 50,000, 40,000, 50,000 টাকা মান্থলি ইনকাম করা 1 বছরে, অথবা 30-40 হাজার টাকা মাসে ইনকামে, রেগুলার ইনকামে যাওয়া। ওকে, সো এই হচ্ছে প্রথম প্রথম 1 বছরের একটা আপনার গোল সেটিং, প্রথম 1 বছরের একটা গোল সেটিং। সো এই প্রথম বছরটা যদি আপনি ভালোভাবে এইভাবে পরিকল্পনা অনুযায়ী কাজটি করতে পারেন, পরের বছর আপনার শুধু আপনারই হবে। ওকে, এরপরে কি করতে হবে? ডুপ্লিকেশন ইজ এসেনশিয়াল ফর সাকসেস। নেটওয়ার্ক মার্কেটিং এ বলা হয় ডুপ্লিকেশন বিজনেস। এই জন্য আপনার নিজেকে কপি করতে হবে, ডুপ্লিকেশন করতে হবে, রাইট? নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে ডুপ্লিকেশন অত্যন্ত জরুরি একটা বিষয়। সেটা কিভাবে দেখেন? ব্যবসা বৃদ্ধির মূল চাবিকাঠি। সঠিক ডুপ্লিকেশন করা মানে হলো আপনি যা শিখছেন এবং করছেন তা আপনার টিম সদস্যরা সহজে শিখে এবং অনুসরণ করতে পারে, এই প্রক্রিয়া সহজ করা।
আমরা লাইভ অন ম্যানুফ্যাকচারিং এ মার্কেটিং কিন্তু আপনার টিম ডুপ্লিকেশনের জন্য সিম্পলি ভাবে আমরা প্ল্যান শো করছি অনলাইনে অফলাইনে ইউটিউবে। তার মানে আপনার টিম যাতে প্রশিক্ষণের জন্য ব্যবসা না ছেড়ে দেয়, আমরা সেইভাবে কিন্তু আমরা এবং আমাদের লিডাররা সক্রিয় আছে। এবং টিমের প্রত্যেকটা সদস্যকে সফল করতে একই নিয়মে কাজ করার সম্ভব হয়, যা দ্রুত গ্রোথ এবং স্থায়িত্ব নিশ্চিত করে। আমাদের বেসিক যেই কাজগুলা সকলের যাতে একই হয়, প্রশিক্ষণগুলা যাতে একই ক্যাটাগরির হয়, ডুপ্লিকেশন না হলে ব্যবসা বৃদ্ধি সম্ভব নয় এবং আপনার সাফল্য দীর্ঘস্থায়ী হবে না। এই জন্য আপনি নিজেকে এত সহজভাবে উপস্থাপন করুন, এত নিজেকে পরিপাটি করুন, যাতে আপনাকে ডুপ্লিকেশন করলে আপনার টিমটা ডেভেলপমেন্ট হয়ে যায়। রাইট? কারণ আর আপনি যদি ভুলভাল মানুষ হয়ে থাকেন, ভুল মানুষ হয়ে থাকেন, তাহলে সর্বনাশ। এই জন্য নিজেকে আগে লিডার হিসেবে ঠিক করুন। হাউ টু ডুপ্লিকেট, কিভাবে ডুপ্লিকেশন করবেন? এমন ভাবে নিজেকে প্রস্তুত করুন যাতে সবাই কপি করতে পারে। রাইট? এখন আপনি ইনপুট যা দিবেন আউটপুট তাই হবে। ইয়েস অর নো? আপনি করলা গাছের বিচি লাগাইলে করলা গাছই আসবে, আঙ্গুল ফলের বিচি লাগাইলে আঙ্গুল ফলে আসবে। ফটোকপিতে যা ইনপুট দিবেন কপি হয়ে তাই আসবে। আপনার কপি কিন্তু আপনার টিম। এবার দেখেন আপনি কি সক্রিয় আছেন কিনা, আপনি কি ড্রিম আছে কিনা, আপনার কি গোল সেটিং আছেন কিনা, আপনি প্রতিদিন বেসিক কাজগুলা করেন কিনা। তাহলে এগুলো সব যদি করেন, আপনি কি আপলাইনের কথা শোনেন কিনা, আপনি কি কোম্পানির সিস্টেম ফলো করেন কিনা, যদি এগুলো আপনি করেন আপনার টিমও করবে। তাহলে আপনাকে কপি করলে, আর আপনি যদি এগুলোর উল্টা হয়, তাহলে কপি করলে ঘটনা কি হবে? হ্যাঁ, সর্বনাশ। সো এই জন্য নিজেকে একটা ফ্রেমে নিয়ে আসতে হবে। তো এই জন্য আমরা বলি ওয়ান ওয়ে রোড। একটা রাস্তায় যদি আপনি চলেন, তাহলে আপনাকে এত কিছু করতে হবে না। সেটা হলো কি টিম মিটিং। প্রতি সপ্তাহে টিমের মধ্যে টিম মিটিং করা, সেটা হোক অনলাইনে হোক অফলাইনে, ফিজিক্যালি বেশি করতে হবে। রাইট? সেটা হোয়াট ইজ টিম, টিম নিয়ে আমরা অতিরিক্ত ব্যাখ্যা দিব না, কারণ আমরা যারা অলরেডি নেটওয়ার্ক মার্কেটিং আসছে এই টিম নিয়ে বহুত আলোচনা হচ্ছে। টিম শব্দটি একটি জনপ্রিয় এবং প্রেরণাদায়ক ব্যাখ্যা। সেটা হলো কি, টুগেদার এভরিওয়ান অ্যাচিভ মোর। আপনি যখন টিম মিটিং করবেন, টিমের সাথে সম্পৃক্ত থাকবেন, ইউনাইটেড থাকবেন, আপনি বড় কিছু অর্জন করতে পারবেন। সবাই মিলেমিশে অনেক বড় কিছু অর্জন করা সম্ভব। এই জন্য টিম ওয়ার্কের কোনো বিকল্প নাই, টিম হয়ে কাজ করার বিকল্প নাই, টিম মিটিং এরও কোনো বিকল্প নাই। এই ব্যাখ্যাটি টিমওয়ার্কের মূল ধারণাকে তুলে ধরে, যেখানে সবার সম্মিলিত সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে একটি বৃহত্তর লক্ষ্য অর্জন করা হয়। একা একজন ব্যক্তি যা অর্জন করতে পারে, টিম একসাথে কাজ করলে তা অনেক বেশি অর্জন করা সম্ভব হয়। কার্যকর টিম মাফিক কিভাবে পরিচালনা করবেন? রাইট? আমাদের কাছে এই একটা শীট আছে অলরেডি। এই শীটটা কিন্তু আমরা অনলাইনে আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়েছি। এই কিভাবে করবেন? দেখেন, টিম মিটিং মানে 10 জন লোককে নিয়ে শুরু করবে কিভাবে? যেখানে পরিচয় পর্ব থাকে, নিজের নাম কোম্পানির নাম বলবে, অনুভূতি স্টোরি শেয়ার থাকবে, সাপ্তাহিক টার্গেট রিপোর্ট থাকবে। রাইট? প্রশ্ন উত্তর পর্ব থাকবে, সর্বোচ্চ পারফর্মারকে পুরস্কৃত দেওয়া হবে। টিম মিটিং এ 10 জনের বেশি হলে আলাদা করে নিতে হবে, কারণ ছোট্ট, তাহলে সবাইকে কথা বলার সুযোগ দেওয়া যাবে না। তারপরে কি হবে? টিম মিটিং এ একজন স্পিকার, একজন উপস্থাপক, একজন আয়োজক থাকবে আপনাদের মধ্য থেকে। রাইট? টিম মিটিং এর এজেন্ডা এবং টাইম আগে থেকে নির্ধারণ করা থাকবে, কোথায় হবে, কখন হবে, কতক্ষণ সময়ের হবে। এজেন্ডা কি হবে, এটা আগে থেকে। টিম মিটিং এজেন্ডা কি হবে? দেখেন, ওয়ান ওয়ে রুট কেন বললাম? টিম মিটিং এর মাধ্যমে সকল ট্রেনিং হয়ে যায়। সেটা কিভাবে? যেহেতু প্রতি সপ্তাহে টিম মিটিং হবে, কোনোদিন প্রোডাক্ট নিয়ে আলোচনা হবে, কোনোদিন কি কিভাবে লিস্ট নিয়ে আলোচনা হবে, কোনোদিন ইনভাইট নিয়ে আলোচনা হবে, কোনোদিন প্ল্যান শো, কোনোদিন ফলো আপ, কোনোদিন ড্রেস কোড, কোনোদিন টিম ম্যানেজমেন্ট, কোনোদিন টাইম ম্যানেজমেন্ট, অনেক বিষয় নিয়ে আসবে। এবং আপনার টিমে যারা টিম মিটিং এ থাকবে সবাই একটা সময় এক্সপার্ট হয়ে যাবে, খুব ভালোভাবে বিজনেসটা করতে হবে। টিম মিটিং এর টার্গেট কি হবে? প্রতিদিন 10 থেকে 20 মিনিট বই পড়া, সপ্তাহে টার্গেট দিবেন। প্রতিদিন দুইজনকে আমন্ত্রণ করা, সপ্তাহে 5 জনকে প্ল্যান শো করা, সপ্তাহে 2 জনকে সিলভার প্যাকেজে রেফার করা, অন্তত একটাকে অ্যাচিভ করা। অ্যাক্টিভিটি মানে অ্যাক্টিভ লোকদের রিপারচেস করতে ফলো আপ করা, যারা অ্যাক্টিভ আছে তাদের তাদের রিপারচেস করতে ফলো আপ করা। অনলাইন অফলাইনে 2টি প্রশিক্ষণে অংশগ্রহণ করা। রাইট? এই কাজগুলা টিম মিটিং এ দিবে। তার মানে আপনি 10টা লোক নিয়ে যখন মিটিং করলেন, 10টাকে এক সপ্তাহের কাজ দিয়ে দিলেন, আপনি একটু ফলো আপ করলেন, এক সপ্তাহ পরে আবার মিটিং হইলো, সেখানে ফিডব্যাক নিলেন। এরকম যদি আপনার 10 10 10 এরকম 10টা টিম মিটিং হয় প্রতি সপ্তাহে, হিউজ, আস্তে আস্তে আনলিমিটেড ইনকামের দিকে যেতে পারবেন। সো এখানে একটা কথা বলি, টিম মিটিং এর পোস্টমর্টম রিপোর্ট। টিম মিটিং এ যদি আমি 6টা ভাগে ভাগ করি, 6টা টিম মিটিং এ 6টা ধাপে আপনাকে কোটি টাকা ইনকামে নিয়ে যেতে পারে। এটা 5 বছরও লাগতে পারে, 10 বছরও লাগতে পারে। রাইট?
ধরেন আপনি নিউ ডিস্ট্রিবিউটার, পোস্টমর্টম রিপোর্ট নাম্বার 1, আপনি নিউ ডিস্ট্রিবিউটার, আপনার মাত্র 6 জন ডিস্ট্রিবিউটার হয়েছে। তার মানে আপনি একটা টিম মিটিং করবেন। কয়টা টিম মিটিং? একটা। প্রতিটা টিম মিটিং এর টার্গেট থাকবে সপ্তাহে 2টা প্যাকেজ টার্গেট, একটা হলো অর্জন করবে সিলভার প্যাকেজ। তার মানে 6 জন ব্যক্তি মিটিং করলেন, টার্গেট দিলেন 6 জনে, সপ্তাহে একটা করে সেল করলেন, তাহলে 2500 পিবি, টোটাল 15,000 পিবি, ইন্টু 4, 4 সপ্তাহে, মাসে 60,000 পিবি। তার মানে আপনি 9 থেকে 10,000 টাকা ইনকাম হতে পারে। এবার আপনার টিমে 10 জন, আপনি টিম লিডার হয়ে গেছেন। দ্বিতীয় পোস্টমর্টম রিপোর্ট, আপনার টিমে 10 জন লিডার আছে। তার মানে 10 জন পর্যন্ত একটাই মিটিং হবে। তার মানে 10 জনের সেম টার্গেট, রাইট? প্রথম সপ্তাহে 25,000 পিবি, 4 সপ্তাহে 1,00,000 পিবি। আপনার ইনকাম কত? ইলেকট্রিসিটি চলে গেছে, এটা আমরা একটু ওয়েট করি। যতক্ষণ নাকি বাইরে কোথাও সমস্যা হচ্ছে মনে হয়, আপনি চলে গেছেন। দেখা বিদ্যুৎ, যাচ্ছে না। ঝড় তুফান শুরু হয়েছে, বিদ্যুৎ চলে গেছিল, ওয়াইফাই থেকে কানেক্ট করলাম আবার। স্লাইড বোঝা যায়? জি স্যার। এখন বোঝা যায়। ওকে। মানে বিদ্যুৎ চলে গেছিল, বাইরে অনেক বাতাস, মোবাইল হটস্পট দিয়ে আবার কানেক্ট হইলাম। সো আলোচনা শেষ পর্যায়ে, বাইরে ঝড় তুফান চলতেছে। সো যেটা বলবো, দ্বিতীয় পোস্টমর্টম 10টা লিডার থাকলো, আপনার 1,00,000, যদি ফরম্যাটে চলে আসেন, একটা টিম মিটিং এর মাধ্যমে 10 জন লোকের মাধ্যমে 1,00,000 পিবি মান্থলি সেল হওয়া সম্ভব। আপনার মাসে 15,000 টাকা প্লাস ইনকাম হতে পারে, রাইট? তৃতীয় টিম মিটিং এর পোস্টমর্টম রিপোর্ট, আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে গেলেন, আপনার টিমে 3টা টিম লিডার। তার মানে 3টা টিম লিডার, 3টা টিমে 10 জন করে আছে, টোটাল 30 জন মেম্বার। এই 30 জন ম্যাম, 3টা টিম মিটিং হবে সপ্তাহে। কয়টা মিটিং? 3টা টিম মিটিং, তাই 30 × 1, তার মানে সপ্তাহে 75,000 পিবি, 4 সপ্তাহে 3,00,000 পিবি। সপ্তাহে 5,000 টাকার, 5,000 টাকার বিজনেস করা, সারা সপ্তাহে একজন ব্যক্তিকে রিক্রুটিং করা, 5,000 টাকা প্লাস, রাইট? তার মানে আপনার ইনকাম হয়ে যেতে পারে 45 থেকে 50 হাজার টাকার মতো। ওকে। এবার চতুর্থ টিম মিটিং এর রিপোর্ট, আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে গেছেন, আপনার টিমে 3টা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আরো টিম লিডার আছেন 9 জন, টোটাল ধরে নিলাম 10 জন। তার মানে 10 জনে 10টা টিমে 100 লিডার, 100 মেম্বার, 100 মেম্বার, টিম মিটিং 10টা, রাইট? টিম মিটিং কয়টা? 10টা। তার মানে 100 মেম্বার, প্রতি সপ্তাহে একটা করে প্যাকেজ, সিলভার প্যাকেজ 2500 পিবি, 2,50,000 পিবি, 4 সপ্তাহে 10,00,000 পিবি হয়। আপনার ইনকাম 1,50,000 টাকা প্লাস হয়ে যাবে। কত হয়ে যাবে? 1,50,000 টাকা প্লাস হয়ে যাবে। এবার পঞ্চম পোস্টমর্টম রিপোর্ট, আপনি ডিজিএম, ডিপুটি জেনারেল ম্যানেজার হয়ে গেছেন, আপনার টিমে 3টা জেনারেল ম্যানেজার আছে, আপনার টিমে 9 জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, আপনার টিমে অনেকগুলো টিম লিডার আছে। ধরে নিন 100 টিম লিডার, 100 মিটিং হবে। তার মানে 10 × 100, 1,000 মেম্বার। কত মেম্বার? 1,000 মেম্বার, 100 টিম মিটিং, প্রতিদিন একটা করে সাপ্তাহিক টার্গেট, 100টা টিম মিটিং এ, তাহলে 25,00,000 পিবি প্রথম সপ্তাহে হয়, 4 সপ্তাহে 1,00,00,000 পিবি। আপনি ইনকাম যেতে পারেন 10,00,000 টাকা মানে, রাইট? এবার আপনার শেষ 6 নাম্বার পোস্টমর্টম রিপোর্ট, আপনি জেনারেল ম্যানেজার। তার মানে জেনারেল ম্যানেজার, আপনি 1,000 প্লাস মিটিং হবে, 1,000 মিটিং হবে। কত? এটা 5 থেকে 10 বছরও লাগতে পারে। তার মানে সেম কাজ, একটা করে মাসে 5,000 টাকা করে সপ্তাহে টার্গেট। এইভাবে প্রথম সপ্তাহে হয় কত? 2.5 করোড়, তার মানে 2,50,00,000 পিবি। 4 সপ্তাহ হয় 10 কোটি পিবি। আর যখন 10 কোটি পিবি আপনার এখানে ছেলে হবে, আপনার মান্থলি ইনকাম 1 কোটি টাকা। সো লাইভন এমন একটা প্ল্যাটফর্ম, আরো সহজ ভাবে, আমি যেহেতু অনলাইনে মিটিং সহ আপনাকে সংক্ষিপ্ত বলছি, লাইভন এমন একটা প্ল্যাটফর্ম, আপনাকে শুধু স্বপ্ন দেখায় না, সে স্বপ্ন বাস্তবায়নের পথ দেখায়। কোন ফরম্যাটে, কোন ফর্মুলায় আপনি একটা থানাতে কাজ করে 10,00,000 টাকা ইনকাম করতে পারবেন, আপনি একটা জেলাতে কাজ করে 1 কোটি টাকা ইনকাম করতে পারবেন, সেই রাস্তা আপনাকে দেখানোর জন্য এবং সাথে থেকে স্বপ্ন বাস্তবায়নের জন্য লাইভন ম্যানেজমেন্ট, লাইব্রেরি লিডাররা কাজ করছে, রাইট? সো ফাইনালি পরামর্শ থাকবে মিটিং এর আলোচনা শেষ করার আগে, প্রতিদিন নিজের কাজ এবং টিমের অগ্রগতি মনিটর করুন। আপনি নিজে কি করছেন, দিন শেষে সারা রাতে ঘুমানোর আগে এটার একটা কি করুন, রিভিউ তৈরি করুন, যে সারাদিন আমি আসলে যে কাজগুলো টু ডু লিস্ট করেছি, যে কাজগুলো করার সেই টার্গেট অনুযায়ী কাজ করেছি কি না। টিমেরও সেই মনিটরিংটা বজায় রাখুন। কৌশলগত প্রশিক্ষণ এবং মেন্টরিং চালিয়ে যান। কৌশলগত প্রশিক্ষণ নিজে গ্রহণ করুন এবং টিমে সেই মেন্টরিংটা করে যান, চালিয়ে যান।
তৃতীয় বিষয় হচ্ছে নির্ধারিত লক্ষ্য অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করুন। আপনি গোল সেটিং করছেন, আপনি ড্রিম সেটিং করছেন, কিন্তু লক্ষ্য নির্ধারণ করছেন, কিন্তু সেই অনুযায়ী কোনো পদক্ষেপ নাই। পৃথিবীতে ম্যাক্সিমাম মানুষের মাথায় বুদ্ধি গিজ গিজ করে, অনেক কিছু জানে, কিন্তু এটা বাস্তবায়নে কাজ করে না, পদক্ষেপ নেয় না। কালকে করব, পরশু করব, আগামীকাল করব, সামনের মাস করব, বৈশাখ থেকে শুরু করব, জানুয়ারি থেকে শুরু করব, 24 সালে শুরু করব, 25 সালের ফার্স্ট থেকে শুরু করব, রোজার পরে শুরু করব, রোজা শেষ এখন বলে কুরবানির পরে শুরু করব। তার মানে শুরু আর হয়ে ওঠে না, পদক্ষেপ গ্রহণ করতে হবে। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে ধারাবাহিক এবং দলীয় কাজ গুরুত্বপূর্ণ। ধারাবাহিকতা এবং দলীয় কাজ, দলীয় ভাবে কাজ করা, টিম ওয়ার্ক করা খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি পথ দেখে ধৈর্য ধরে এগিয়ে যাও, আপনার সফলতা আসবে। আপনার সফলতা কি অবশ্যই আসবে। থ্যাংক ইউ সো মাচ। আলোচনা এখানে শেষ। আমি যেহেতু বাইরে আছি, সংক্ষিপ্ত করার চেষ্টা